Hello everyone, welcome to HTML course. তো চলুন প্রথমে আমরা জেনে নিই HTML কি। HTML হচ্ছে একটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মনে রাখবেন HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যদিও এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ বাট HTML অনেক বেশি পাওয়ারফুল। এখন আমরা দেখব HTML কেন ব্যবহার করা হয়। মূলত HTML ব্যবহার করা হয় ওয়েবসাইট বানানোর জন্য। HTML ছাড়া আপনি ওয়েবসাইট কখনোই বানাতে পারবেন না। HTML মাস্ট আপনার লাগবে ওয়েবসাইট বানানোর জন্য। যেমন এই পিকচারটি দেখুন, আমরা সবসময় ওয়েবসাইটকে এইভাবে চিন্তা করি। যেমন ওয়েবসাইটের যে স্কেলেটন বা স্ট্রাকচার এটি মূলত দেওয়া হয় HTML দিয়ে, দেন তাকে একটু জামা কাপড় বা একটু মাংস দেওয়া হয় HTML প্লাস CSS দিয়ে, এবং তারপর তার সঙ্গে আরও বেশি কিছু অ্যাড করা হয় HTML CSS প্লাস জাভাস্ক্রিপ্ট দিয়ে। সাপোজ যদি আমি আপনাকে দেখাই, এখানে যে যদি আমি google.com লিখি, দেখুন এটি আমাদের গুগলের ওয়েবসাইট। এখন এইখানে যদি আমরা রাইট ক্লিক করে ভিউ সোর্স করে ক্লিক করি, তাহলে এই যে দেখুন এখানে যতগুলো কোড দেখতে পাচ্ছেন, এখানে যেগুলো জাভাস্ক্রিপ্ট, এই যেখানে HTML। মূলত প্রথমে HTML দিয়ে স্ট্রাকচার বানানো হয়েছে, তারপর সেটিকে এভাবে ডিজাইন করা হয়েছে CSS দিয়ে, এবং এটিকে আরও বেশি ফাংশনালিটি ব্যবহার করার জন্য এখানে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। ওকে, এখন বলি আমাদের HTML ব্যবহার করার জন্য কী কী টুলস ইনস্টল করে নিতে হবে। সো প্রথমে আমাদের একটি টেক্সট এডিটর ইনস্টল করতে হবে। এখানে আমরা VS কোড ইউজ করেছি, আপনি চাইলে অন্যান্য জিনিসগুলো ইউজ করতে পারেন, যেমন ব্র্যাকেট বা সাবলাইম টেক্সট এডিটর, আপনি যে কোনো একটি ব্যবহার করলেই হবে। দেন আমাদের কিছু প্লাগইন লাগবে। প্লাগইন মূলত ম্যান্ডেটরি না, বাট যদি আপনি প্লাগইনগুলো ইনস্টল করে নেন তাহলে আপনার কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। তো প্রথমে VS কোড ইনস্টল করার জন্য নতুন একটি ট্যাব ওপেন করে এখানে VS কোড ডাউনলোড লিখে সার্চ করবেন। দেন এই যে দেখুন প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন VS কোডের অফিসিয়াল ওয়েবসাইট, এই লিঙ্কে ঢুকবেন। দেন এইখান থেকে আপনি চাইলে উইন্ডোজ ভার্সন বা লিনাক্স ভার্সন বা ম্যাক ভার্সন যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখানে ডাউনলোড করে দেখাচ্ছি না বা ইনস্টল করতেছি না, ইনস্টল মূলত অনেক বেশি সহজ, জাস্ট নেক্সট দিয়ে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল হয়ে গেলে আপনার মূলত এমন একটি ইন্টারফেস দেখা যাবে। এখানে আমি আমাদের একটি ফোল্ডার ওপেন করে নিয়েছি। এখানে ফোল্ডার ওপেন করার জন্য জাস্ট এখানে এই যে এখানে ফাইলে ক্লিক করবেন, দেন ওপেন ফোল্ডার। দেন আপনি যে ফোল্ডারে কাজ করতে চান, যেমন আমরা এখানে HTML ফোল্ডারে কাজ করতে চাই, এখানে দিয়ে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। দেন আপনার এমন ইন্টারফেসটি দেখা যাবে। সো এরপরে প্লাগইন ইনস্টল করার জন্য এখানে দেখুন এই যে এক্সটেনশন আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে আমরা প্রথম যে এক্সটেনশনটি ডাউনলোড করব সেটি হচ্ছে লাইভ সার্ভার বা লাইভ সার্ভার রিলোড। এখানে এই যে প্রথম যে এক্সটেনশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এই এক্সটেনশনটি ব্যবহার করলে অনেক বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়। আমি কোর্সের মাঝখানে দেখাবো কি এই লাইভ সার্ভারটি কিভাবে ব্যবহার করতে হয়। দেন আমরা ব্রাউজারে চলে যাব এবং এখানে লিখব CoderHobo গুগল ক্রোম এক্সটেনশন। এই যে এখানে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, বাট আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, যার কারণে এখানে রিমুভ ফ্রম ক্রোম এই অপশনটি দেখা যাচ্ছে। সো এরপরে এখানে এক্সটেনশনে ক্লিক করে এই যে CoderHobo এটি পিন করে নেবে। এই যে এখান থেকে পিন করে নেবে। মূলত এই CoderHobo এক্সটেনশনটি ব্যবহার করা হয় যে কোনো কালার পিক করার জন্য। তো সাপোজ যদি আপনি এই কালারটি নিতে চান, তাহলে এখানে এসে প্রথমে CoderHobo ক্লিক করবেন, দেন এখানে এসে জাস্ট একটা লেফট ক্লিক করবেন, তাহলে দেখুন আপনার কালার কোডটি কপি হয়ে গিয়েছে। আপনি চাইলে এটি যে কোনো জায়গায় পেস্ট করে ইউজ করতে পারবেন। দেন ব্রাউজার হিসাবে আমরা এখানে গুগল ক্রোম ব্যবহার করতেছি, আপনি চাইলে অন্য ব্রাউজারও ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মূলত HTML ইন্ট্রোডাকশন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।